আজ মুসলমানে জানে আমার ভাই খুব খেয়াল করি কথাগুলা শুনিও প্রত্যেক মুসলমানে আমরা জানি না নি সুদ ঘুষ মদ গাঞ্জা ড্রাগস এটা সবা হারাম জানি না নি মাত্র না খেলে আল্লাহর কসম হারাম মাল বক্ষণ করবাই পৃথিবীর কোনো মুফতিয়ে ফতোয়া দিতা নাই তুমি জান্নাত যাইবাই কারণ তোমার হারাম মাল খাইয়া ইবাদত করবাই সারা বেকার সব বেকার দেবাই একটা কথাও একটা আমল আল্লাহর কাছে কাবিলে কবুল নাই মুসলমানে যদি এক লুকমা খানি যদি হারাম মালের মাধ্যমে তার ভিতরে ঢুকাইলাই 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহ বসে না রে ভাই যার কারণে আজকে আমরা দোয়া আমরা ইবাদত সব বৃথা যাইতে আছে হারাম হালালের তমিজ নাই তো মানুষে খায় এখানে হ্যাঁ কিতা লাগি খায় তার ভিতরে আছে লালস তার ভিতরে আছে লোভ এগুলো কিতা করতা না বন্ধ করাও খেয়ে কইল যাও চালু ইয়া খেয়ে কইছে তোমরা সারি তারে বেড়া দে তো বেড়া লাগাই দিছো ইতা করলে আইয়া হলো সভাপতি জিজ্ঞাই গেল বেটাই এখন চাই আর ওয়াজে একলগে হারাইতাম পার মনে করছো মাতো না খালি আরে মানুষে ও কথা বুঝে না ও তো আবার ওয়াজ বাক্কা করে দিয়ে গেছে গিয়া কত সময় আমি ডাটাটা অন করছি না মাতো না খালি এখন ডাউনলোড দিতে চা হারাই দিলে ও তো বেড়া লাগাই আসলো আল্লাহু আকবার ইটা করছে হে জাননি হে হে তারে চিননি এক কথা পয়লা মাসলা হইলে আপনারা ও যে বইসই ইনো সালাম করা মকরুহ মাতা মকরুহ ইনো আপনার চা খাবাও মকরুহ সব কিছু মকরুহ ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেন কোরআনে কারীমের তরজমা কোরআনে কারীমের তাফসীর কোরআনে কারীমের তিলাওয়াত ই জাকাত মাতা খাওয়া এটা সারা মকরুহ এহা তককে মকরুহ তাহরিমির দারগিয়া ফসিলায় আরো তোলা আগাইলে হারামের পর্যায়ে বসিব কারণ ই জাকাত কোরআন এবং করিমের মাত কথাওয়ার আপনি বুঝতে সময় মাঝে খাওয়া আসেনি মনে মনে কইবা বলে এক কাপ চা খাইতাম আছিল দেবা হুজুর আমি কোনোদিন খাই না খাইতেও দেই না ইসলামে প্রত্যেক জিনিসের ডিসিপ্লিন দিয়া দিছে খাওয়ার সময় খাওয়া শোনার সময় শোনা ফোড়ার সময় ফোড়া আছে না নাই মাতো না খেলে যাও ঠারাই করে এটা বালা মনে করিয়া করছই কিন্তু বালা খান ঠারা করছই না শয়তানে করাইছে খিলা করাইছে আমি বুঝাইয়া দেই আপনার তোরে শয়তানে যত দুঃখা মানুষরে দে সব কিন্তু লাভ দেখাইয়া দেয় লস দেখাইয়া দিলে কেউ খাইব নি মাতো না খেলে ও টানটানটে গিয়া কইছে বলে মানুষগুলো ওলা সুন্দরিয়া বইছন আখটা উঠে যেতে পারেন চা এক কাপ হওয়াই দে এর অর্থ হইল এরার মনটা ডাইভার্ট করিলা মার বুঝাইছে নি ও খালি চা হবাও ফুরিয়াল ইবাজর বেটায় কইব ফুইব নাকি না নি ই বেটায় খাইয়া কইবা খাই রে খাই এক তোমার গুয়ার খাম আছিল সেগে কইব তোরা সাদা খাইয়া আইগি আরম্ভ হয়ে গেছে শয়তানে এরে কোনো একদিন বার হয়েছে রাস্তা ভাই হজর রক্ত আখটা দেখলো এক মুরব্বী বেটা নমাজও যাইছিলা ফেক রাস্তার তানে যেমনি লইছে আর তো খান দো চুলা মারি মসজিদ দাঁড়িয়ে দিছে তাই কইলা রে বা আমি আইতাম পারি আর না খান থেকে খানোর বুয়া খান থেকে বড় বালা মানুষ শুনে এখানে খাম করলে আমার ফটখান আগবইয়া দিলে কইল জি না ইনো বালা উলা করছি না আপনার নবীয়ে কইছেন মসজিদে যাইতে যত ফাড়া দিবাই 10 গুণা মাফ 10 নাকি হয় 10 গুণা মাফ 10 নাকি হয় আটকাইতাম পারছি না তোমারে এখন ফতর নাকি কোনো কমাইলাম ঘাট বুঝা গেছে বালা করছেন কোনা আর একদিন দেখে এক ওয়ালের দ্বারা এক বেটা বোয়া ওয়াল ওখান ভাঙ্গি ফুরি যার মুরব্বী মানুষ ঠান্ডি ধরিয়া হরাইছে দুরুম করে ওয়াল ভাঙ্গিয়া গেছে তাই কইলা রে বা বড় বালা বেটা রে বাবার গান খান বাঁচাইলে তোর বাড়ি খানো নাম কস না কইল জি না আমার নাম শয়তান আমি বালা কোনোদিন করি না এখনও করছি না আপনি ওয়ালের তলে বোয়ার ওয়ালি গান ভাঙ্গিয়া করে আপনি বুঝবাইছো না আর ইলা যদি আপনি মরত আপনার নবীর হদিস মতো শহীদ দরজা পাইলিবা কৌ সুবহানাল্লাহ ও কইল আমি তোরা হরাইছি কই না কামারি তোমার বেজাগার নিতাম পারিনি বালা করছেন মাতো না খেলে অত সময়ে আমি বুক ফটাইয়া তোমার জন্য তাও করছি চা হামাই তো জানিলেও নাই এলাই বালা করছিল নি এখানে নাটি লাইছিল আল্লাহ হেফাজত করছে আমি দেখতাম না যে কত মাইক আমি ওয়াজ হইয়া গেছি কি চা শুরু করছেন হবাউত আখেরি দাওয়ানা আওয়াজত ওয়াজ শেষ কারণ চা ওয়াজ একলগে হয় না এটা সৰুতাই বুঝবাইছেন না খাম বলাই দিয়েছেন ভবিষ্যতে আর এটা করতে না আল্লাহ মাফ দেখব আমিন বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন হাদিসে পাক আমরা শুনলাম আল্লাহ যার লাগি সম্পর্ক লাগাইতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের ইজ্জত দিতে চায়, ও মানুষটারে আমার আল্লাহ দিনের সমুজ দান করিলায়। একবার জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। দিনের সবুজ পাওয়া বড় কঠিন বস্তু রে ভাই। দিন জানা মানুষের অভাব নাই। আপনার এলাকার প্রচুর মানুষ আসেন, আস্তা এলাকার বিচার আচার করেন, মানুষে তারা এখন গণ্যমান্য মানুষ, আকল বুদ্ধির কম নাই, জাগতিক শিক্ষাও থাকতে পারে, কিন্তু 2 রাকাত নমাজ পড়ে নাইলা মানুষ আসেনি না নাই? জোরে মাতো না খেলে বা বাড়ি থেকে আইতে কৈছেন নি ওয়াজও যাও, বেশ জোরে মাতিও নটা হয়েছে তো মাতো না খেলে। আমার লাগে মাথা লাগবো, বুঝতে লাগবো মাতিকার। যদি বুঝবার চেষ্টা করো মৌতর আগ পর্যন্ত থাকবো বুঝ না গোফ দিবা সালে আমার সবর এক ওয়াজ গেলাই না রে বেটাই নাস্তা তোমরা জমিনে খাবিছে। সেও যদি কয় খোঁজ না দোকান এখান বলে না খোয়া যাইতো না, কিন্তু এক ওয়াজ যে গপ আসেনি না নাই, মাতো না আসেনি না নাই। এর কারণে বুঝতে লাগবো, আমি বুঝাইবার চেষ্টা করব, আপনারা বুঝার চেষ্টা করবা। আল্লাহ বুঝ দিয়া তাকে নমাজি বানাইয়া উঠাই যাইবা কও সুবহানাল্লাহ। চেষ্টা করতে না, এখানেও বুঝতে না, শুনি লইতে পারবা, জানি লইতে পারবা, বয়ান দিবা, আমল হইতো না। তো আমি কোয়াদ আসলাম রে ভাই, দিনের সমুজ দেন আল্লাহ, তোমার এলাকা দিলা মানুষ রে ভাই ভাই, এখন খাইলে আরো খাইতে পারে না, খাবার দিলে পেট করিলে ফিট করে না। আল্লাহর বন্দায় 5 ওয়াক্তের মাঝে 1 ওয়াক্তের নামাজ ছাড়ে না। ইলা মানুষ আসেনি না নাই? এখন যে বেঠায় এলাকার বিচার আচার সারা করে, জাগতিক শিক্ষা ধন দৌলত টেকা করে সারা আছে, নমাজ পড়ে না, এই বেটাটা এলাকার গণ্যমান্য মানুষ হইল নাস্তা, এই এলাকার মধ্যে সবচেয়ে জঘন্য জানোয়ার হইল না নি? মাথো না খালি আপনারা। আরে মুসলমান হইয়া নমাজ পড়ে না, আপনার আপনার গণ্যমান্য মানুষ হইব নি? আমার আল্লাহর হাবিবর মায়ার উম্মত হল এক মুসলমান হইয়া বেনমাজি হতে মরাওনে খান বরিয়া গুনো, খান বরিয়া গুনো, বেনমাজি মৌতনে কুকুর মরা বালারে ভাই। কুকুর মরিয়া তার কোনো জাহান্নাম নাই, কিন্তু বেনমাজি অবস্থায় মরলে ফয়লা জাহান্নাম ফাইলাই। একবার কও নাউযুবিল্লাহ। এর লাগি আল্লাহর ওলি রে কুকুরে কইছিল তুমি বালা না আমি বালা, তাই কইলা ইকান কিতাব হইতাম না, মরলে তো হওয়া যাইতো না। কুকুরে কয় মরিয়া কইতাই, কিতা তো এখন কইলে কইতাই না, খে খারে ভাইবাই। ও তাই নকইলা অবাই সাম, তুই এক কুকুর আর আমি এক মুসলমান ইমানদার, যদি ইমান ইসলামের সহিত আমার মৌত হয়, তোর লগে আমার কোনো তুলনাই হতে পারে না। কারণ তোর জন্নতর কোনো মাত নাই, জাহান্নাম তো নাই আর জন্নত নাই। আমি ইমান আমল লইয়া যদি যাই সোজা জন্নতে যাইব, আর যদি কুকুর রে আমি বেঈমান আর বেনমাজি মরি যাই, তাহলে তুই কুকুর আমার তাকে 100 গুণে বালা। কারণ কিয়ামতের ময়দান আল্লাহ তোরে জাহান্নামও দিত নাই, আর বেনমাজি কুত্তা মরি যদি তাহলে আল্লাহ আমারে জাহান্নামও দিলাইবা। কইতে নানি নাউযুবিল্লাহ, আর জোরে কও নাউযুবিল্লাহ। এখন নামাজ পড়ি না, এখানে নামাজের সবুজ নাই, সবুজগু দেখে আল্লাহ দিব। ফাইতে হইলে আপনি কিতা করতায়, যে নামাজ পড়তে দে না তারে চিন খাও। 1 নম্বরে তোমারে পড়তে দে না, তোমার মনে মানে না, তোমার নফসের লগে জাগাত যদি করবায় না, তোমার নফসরে পরাজিত করবায় না, ইমান রে জয়ী বানাইবায় না, নফসের গুলামিত্ব থাকি তুমি বার হইতায় নাই, শয়তানের গুলামিত্ব থাকি বার হইতায় নাই, খাসলতের গুলামিত্ব থাকি বার হইতায় নাই, মালর গুলামিত্ব থাকি বার হইতায় নাই, দুনিয়ার গুলামিত্ব থাকি বার হইতায় নাই। জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কিন্তু জানিয়ে রাখো দুনিয়া জি লাগানে কা জায়গা দুনিয়া নেহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। ও গোলাম, আল্লাহর কসম একটা শ্বাস ফেলাইবার সময় মালিকের হিসাবর মারা নাই। আরে আল্লাহর গোলাম, তুমি নামাজ পড়তে পারো না, সে তোমারে সুযোগ দে না, তোমার মনে তোমারে মানে না। এর লাগি 1 নম্বর কাম হইব নফসের লগে জাগাত করবাই, নফসের লগে জাগাত করবাই, এরপরে আল্লাহ দিনের সমুজ দিবা, এরপরে তুমি নামাজ পড়িবাই। আমরা এটা বুঝতামও চাইলা,
এর কারণে আল্লাহ রসুল একদিন সাহাবায়ে কেরাম কইছেন, ও সাহাবায়ে কেরাম, আমরা বুঝতামও চাই না, শুনতামও পারি না। নবীজি জিজ্ঞাসা রাখো আল্লাহর বেহেশতিকানোর দূরত্ব কতখান? সাহাবায়ে কেরামে কইল, এটা তো আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইলা, মাত্র করি 2টা ফড়া। কই একবার সুবহানাল্লাহ। জান্নাতের দূরত্ব 2 ফড়ার খবর পাইলাম যে সময়, দিল বরিয়া একবার হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে প্রশ্ন করল, বিশ্ব নবী, কিভাবে আমরা 2 ফড়া মারিয়া জান্নাত যাই? আল্লাহর হাবিবে ফরমাইন, কে উম্মত, যে উম্মতে পয়লা ফড়া তার নফসের মধ্যে রাখি দিলাইব, 2 নম্বর ফড়াখান আমার আল্লাহ তার জান্নাতের মধ্যে রাখাই দিবা। আমার আল্লাহ কইবা, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। খান আল্লাহ দিছে, খান বলি হলো, মাথা আল্লাহ দিছে, তুমি সার্চ করো, দিলের মধ্যে তুমি জায়গা দাও। আল্লাহ কইছে, যে গুলামে ও কথা ডরায়, একদিন আমার আল্লাহর সামনে গিয়া দাঁড়ানি লাগবো রে ভাই। আমরা সারা গিয়া দাঁড়ানি লাগবো নি? মাথা রাখেনে। এখন তুমি সুদ লইয়া গিয়ে দাঁড়াইলে কিতা অবস্থা হইব? ড্রাগস লইয়া দাঁড়াইলে কিতা অবস্থা হইব? আপনি একবার চিন্তা করো না, একবার চিন্তা লাগাও। যুবক যুবতী বেনমাজি হইয়া গিয়া আল্লাহর সামনে উবাইবা হয়, কিতা জবাব লইয়া যাইবাই? আল্লাহ যাওয়া গোলাম, যে গোলামে ও কথার ডর তার ভিতরে গড়াইল, আর একে তার খাওয়াইছে নফসানি রে দাবাই লইল, তার মনে কইছে নাফরমানি করতে বাদ দিলাইল, মনে কইছে আল্লাহর বিধান মানতো না, মানি লাইল। আমার আল্লাহ কইয়া, গোলাম, তোমার লাগি আমি জান্নাত বানায়া রাখি দিলাম। জোরে কও সুবহানাল্লাহ, আরে জোরে কও সুবহানাল্লাহ। আমরা জান্নাত পাইতে হইলে পয়লা আমরার বৈশিষ্ট্য লাগবো আল্লাহর ডর। আমরা আল্লাহ ডরাইনি, ও তো মাতিলাই না, আল্লাহ ডরাও না, চলে আল্লাহ ডরাওনি চলায়। আরো জোরে কও আল্লাহ ডরাওনি। তাইলে দেখি হাসালগর ডরাইনি না। না, আল্লাহ তো কইছেন, ওই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন। আল্লাহ কইযাও, দুনিয়ার ইমানদার, তোমরা আমারে ডরাও ডরাও ডরাও, ডরাইবার হক জেলা সেওলা ডরাও। অর্থাৎ যে ডরে তুই আমার বিধানেও খাড়া করিলাই, যে ডরে তোর আমার আল্লাহর নাফরমানি ছাড়াই দিলাই, ওলা ডর তোমরা ডরাও। ড্রাগসর ধার লইছ, ডরাও কি আমার আল্লাহ দেখরা? সুদর ধার লইছ, ডরাও কি আমার আল্লাহ না করছাইন? গোমদর ধার লইছ, ডরাও কি আল্লাহ দেখরা? পর্দার সম্মুখীন হইছ, জলদি পর্দা করো কি আমার আল্লাহ দেখরা? নমাজও খাড়া হইছ কি আমার আল্লাহ দেখরা? ওলা ডর তোমরা ডরাও, যে ডরে তোরে আল্লাহর নাফরমানি ছাড়াই, যে ডরে আমার বিধান তোরে খাড়া করিলাই। এখন হই আমরা সারাই আল্লাহ ডরাই না নি? মাতই না কেনে? এখন এক মানুষে আল্লাহ ডরায়, নমাজ পড়ে না, ও ডরাইছেন? মাতই না কি আপনারা? আল্লাহ ডরাইল, সুদ খাইল, ডরাইল নি? আরে মুসলমান মাইক হরাইয়া মাতিতাম জানে এখন বরদাস্ত না হলেন যার। আল্লাহর নবী মাথার রক্তপাত ফেলাইয়া হাজার হাজার লাখ লাখ সাহাবা আপনার শহীদ হইয়া, আপনার কত কষ্ট করিয়া গান শহীদ করিয়া আমরা এমন এক জায়গা থইয়া গেছিলা, পৃথিবীর মানুষে আমরার ভাই ওলা চাইছিল, আর সাইয়া আপনার যাকে যাকে মানুষ মুসলমান হয়েছিল। হৌ সুবহানাল্লাহ। এই দুনিয়ার যত গাঙ্গা প্ল্যাটফর্ম, এই জায়গাত আমরা বেশ নাইনি, মাতই না কেন? নাম মুসলমান, আল্লাহু আকবার, মাইকো মাতিতেও শরম লাগে, আর না মাতিয়া বাড়িয়ার না। চুরি করলে তুমি বেশ, ড্রাগসও তুমি বেশ, মদও তুমি বেশ, কেউটাও তুমি বেশ, বাজারও তুমি বেশ, মেলাতো তুমি বেশ। ও নমক খারাপ, ও গান্দা কাসলো গালাইন কিতা বললাই, আস্তা পৃথিবীর মানুষ মুসলমান রে তুমি বেইজ্জত করলাই, আমার আল্লাহর ইসলাম রে তুমি বেইজ্জত করলাই, আল্লাহর কোরআন রে তুমি বেইজ্জত করলাই। কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে কিতা জবাব দিবাই? আসানক জোয়ান কি তুমি ভাইলাইনি? আজ তুমি দুনিয়ার নাফরমানির দিকে দাবি থইলাই, ইসলাম রে কলঙ্কিত করলাই মুসলমান। এই অবস্থা হয়েছে না? আরে যদি মাত্র না হয়েছে না? আরে যুবক, আল্লাহর কসম খাইয়া নিয়ত করো, বলে এই জাতীয় কুসংস্কার আমরা করতাম না। হাত তোলা মানে কও ইনশাআল্লাহ, আরো জোরে কও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম
পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ না কথা বলা তামুতুন্না, তোমরা মরিও না, তোমরা মরিও না। কইয়া আল্লাহ কইয়া ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো তোমরা মুসলমান হইয়া মরো। মদ লইয়া মরিও না, ঘুষ লইয়া মরিও না, সুদ লইয়া মরিও না, বেনমাজি মরিও না। আল্লাহ না কথা মরিও না, আমার জাহান্নামের আযাব বরদাস্ত করতে পারতাই নাই। আল্লাহু আকবার। কিন্তু আমরা এই পজিশনে মৌত আসেনি না নাই? আসেনি না নাই? এর লাগে আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি এদিকে লম্বা আওয়াজ লইয়ার না, আমরা ফয়লা হুনাও গান ওলা হুনা যদি শুনি না আমল হইতো না। হুনাটা সাহাবাই কেরাম লেখাই হইতো। এক হদিসের ঘটনা আপনার তুমি কইতাম সাইয়ার। আল্লাহর নবীর এক সাহাবি হযরতে আপনার আবু হুরায়রা যাই নবীজির জলিলুল কদর সাহাবি এবং আপনার রঈসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা যাইন সারা মুহাদ্দিস পৃথিবীর যাইছেন, সারার মাথার তাজ হোক সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি যাইন হাদিস বয়ান করেছেন। আজ মুসলমানে আধা ঘন্টা এক ঘন্টা বইয়া ঘুমতে পারো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাহফিল বইয়া হাদিস শুনতারে ভাই। আসহাবে সুফার মাদ্রাসা নবীজি দুনিয়াত কুল ইসলাম মসজিদে নববীর শহর ও মাদ্রাসার এক অংশ হইল কাসিমুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসার একটা অংশ হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। পৃথিবীর যত মাদ্রাসা আছে রে ভাই, সারার বুনিয়াদ আল্লাহর রাসূলে যে মাদ্রাসা কুল ইসলাম ও মাদ্রাসারে অনুসরণ করিয়া আল্লাহর কসম যতদিন মাদ্রাসা দুনিয়াত আছে ইসলাম সহি দুনিয়াত থাকব। মাদ্রাসা যেদিন উঠি যাইব ইসলাম বেজাল হই যাইব, কিয়ামত আল্লাহ আরম্ভ করে দিব রে ভাই। আমার ভাই হল আর বুজুর্গ হল ও মাদ্রাসার ছাত্র আসলা হযরতে আবু হুরায়রা। নবীজি মাদ্রাসাতে ইয়া দরস দিতা, নবীজি সময় সময় আইতা, নামাজের বাদে বাদে গিয়া দরস পড়াইতা নবীজি, আর ছাত্র হল বইয়া পড়িতা। হযরতে আবু হুরায়রা ইনর এক নম্বর ছাত্র, হাদিসের দরস বইয়া হাদিস পড়িতা, নবীজি হাদিসের দরস দিতা। একদিন নবীজি বারবার ইয়া দরস দিলা, হযরতে আবু হুরায়রা সারাদিন বারবার বইয়া শুনলা, কিন্তু খাইবার লাগি কোনো কারো বারইয়া যায় না। কোন সময় নবীজি কোন বয়ান করবা আর ছুটি যাইব গিরে ভাই। কথাগুলা শুনবা আমরা শুনার তারার শুনা। একদিন পুরা বারবার নবীজি বয়ান দিলা শুনলা, কিন্তু খাওয়াত কিছুই না। আমরা কোন সময় নবীজি আইবা কিতাব হইবা ছুটি দিব। 2 নম্বর দিন নবীজি ওলা বারবার দরস দিলা, আবু হুরায়রা বইয়া শুনতে থাকলা, কিন্তু খাইবার লাগি কোনো বার হইলা না। 3 নম্বর দিন নবীজি দরস দিলা, আবু হুরায়রা বইয়া শুনলা, আর নবীজি আপনার খবর বয়ান দিলা, কিন্তু 3 নম্বর দিন যেদিন হইল আবু হুরায়রা পেটর খুদায় আর জমিন উবাইতা পারলা না, মাটির মধ্যে পড়ে গেলা, মাটির মধ্যে ফের জাথা মারি ধরিয়া বইয়া নবীজির বয়ান শুনত্রা। কই যায় না সুবহানাল্লাহ? আর জোরে কও সুবহানাল্লাহ। 3 নম্বর দিন নবীজি যাইতরা উঠিয়া আখরা বহু দরস আপনার ফড়াইয়া যাইতে সময় দেখুন আবু হুরায়রা মাটিত পড়লো আর ফেটকু জাথা মারি ধরিয়া বয়া উঠিতা ভাদ্রা। নবীজি প্রশ্ন করলা, আবু হুরায়রা আজকে তোমারে বড় করুণ অবস্থায় কেন পতিত দেখিয়ার আজ মাটির মধ্যে পড়ি রইলাই, কিন বেমারে তোমারে আক্রমণ দিল রে আবু হুরায়রা? হযরতে আবু হুরায়রা কইল, ওগো বিশ্ব নবী, Oh